অনুষ্ঠানে যেতে হলে সর্বপ্রথম লোকেশনটা কোথায় সেটা তো জানা দরকার। এবার অনুষ্ঠানের লোকেশনে কেউ বললো রানাঘাট, না রানাঘাট বললেই হবে না, রানাঘাটের কোথায়, বা বললো বর্ধমান, বর্ধমান তো একটুখানি জায়গা নয়, বর্ধমানের কোথায় সেটা জানা খুব দরকার। তা না হলে আমরা যে টাইম বুঝে জায়গায় বেরোই যে আমরা অনুষ্ঠানে যাচ্ছি, সেই টাইমটা গুলিয়ে যায়। দেখা যায় যে পৌঁছানোর কথা যেখানে 8টা, এই ভেবে আমরা এগোলাম, তারপর দেখা গেল অরিজিনাল প্লেসটা কিন্তু সেখান থেকে আনাদার 28-30 কিলোমিটার, নামেই বর্ধমান, কিন্তু বর্ধমান না, বর্ধমান থেকে বহু দূরে, হয়তো বর্ধমান শেষ প্রান্তে। তো সেখানে পৌঁছতে ফাইনালি দেখা গেল 15টায় পৌঁছচ্ছি, দেরি হয়ে গেল। অতএব লোকেশন কোথায় সেটা প্রপারলি জানাটা ভীষণ জরুরি অনুষ্ঠানের ক্ষেত্রে। তাই আমরা যখন কারোর কাছে কোনো রকম অনুষ্ঠানে বুকিং পাই তখন অতি অবশ্যই খুব ডিটেলে জানি যে কোথায় অনুষ্ঠানটা হচ্ছে। একটা ঘটনা ঘটেছিল, সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কতটা জরুরি এই লোকেশনে পৌঁছানোর বিষয়টা। আমাদের প্রিয় রাজীব, মানে ডিরেক্টর রাজীবের কথা বলছি। সে তখনও ডিরেক্টর হয়ে ওঠেনি, ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবং বুম্বাদার কোনো একটা প্রজেক্ট ছিল, যে প্রজেক্টটাতে ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করছিল। তো রানা সুদেশনা ছিলেন সেটার ডিরেক্টর, এবং আমরা সেখানে অভিনয় করছিলাম। সম্ভবত তৃতীয় পুরুষ বা দ্বিতীয় পুরুষ, এরকম কিছু নাম সেই কাজটা। তো সেখানে কিছুদিন কাজ করার পরে রাজীব আমাদেরকে একটা অনুষ্ঠান দিল। কোথায় না, কৃষ্ণনগর। আমরা বললাম খুব ভালো কথা, কে কে যাবে? প্রচুর শিল্পী যাবে, প্রচুর। রাজীবের জানাশোনা প্রচুর শিল্পী ছিল, এবং রাজীব চাইছিল প্রত্যেকেই যাবে এবং গিয়ে কিছুটা অনুষ্ঠান পারফর্ম করবে, আধ ঘন্টা হোক, 20 মিনিট হোক, 25 মিনিট হোক, অনুষ্ঠান পারফর্ম করবে। খুব ভালো কথা। একটা বিরাট বড় লিস্ট হয়েছে, এবং আমাকে রাজীব বলল, খরাজদা তোমাকে কিন্তু একটু দায়িত্ব নিয়ে একটু সবাইকে নিয়ে একটু অর্গানাইজ করতে হবে। হ্যাঁ না, সবাই কি, মানে আমি ব্যান্ডটা ব্যবস্থা করতে পারি, আর আমি নিজে গান করব। এবার যে সমস্ত শিল্পীরা আসবে তারা গানের লিস্ট দিয়ে দিক, আমি আমার মিউজিশিয়ানদের সেই সমস্ত গানগুলো তুলিয়ে রাখছি, ওরা গিয়ে ওখানে গাইলে বাজাবে এরা। ভালো কথা। সেই অনুযায়ী লিস্ট আমি পেয়ে গেলাম, গানের লিস্ট পেয়ে গেলাম, আমি আমার মিউজিশিয়ানদের লিস্ট ফিস্ট সমস্ত তৈরি করালাম, এবং যথারীতি যেদিন শোয়ের কথা সেদিন আমরা সবাই বেরোলাম। এবং তার সবচেয়ে বড় এবং খুব মানে একটা ফাইনাল উজ্জ্বল নক্ষত্র হিসেবে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য শো। বিরাট ঘটনা। এবার আমরা বেরিয়েছি, বেরিয়ে আমরা যখন কৃষ্ণনগরে পৌঁছলাম ফাইনালি, তখন এত সুন্দর রাস্তা ছিল না, এবং কৃষ্ণনগরে পৌঁছানোর পর সেটা একটা কৃষ্ণনগরের চক, সেখানটা গিয়ে পৌঁছেছি। আশপাশে অনেক দোকান, সবারই একটুখানি ওখানে নেমে একটু চা টা ইত্যাদি খেয়ে নিয়ে লোকেশনটা কোথায় জিজ্ঞেস করে সেখানে চলে যাব, এই প্ল্যান। তো একটা বাসে করে সবাই গেছে, আমরা সবাই গিয়ে ওখানে নেমেছি, মিউজিশিয়ান টিমরাও নেমেছে, তারা চা টা এ সমস্ত খেয়েছে, খেয়ে জিজ্ঞেস করছে দাদা অমুক জায়গাটা কোথায়, বলতে পারবো না। আরেকজনকে জিজ্ঞেস করছে এটা দাদা ওই জায়গাটা কোথায়, যাই না। আরেকজনকে জিজ্ঞেস করছে দাদা অমুক জায়গাটা কোথায়, না। বেস গিটারিস্ট জিজ্ঞেস করছে অমুক জায়গাটা কোথায়, না। কিবোর্ডের প্লেয়ার জিজ্ঞেস করছে দাদা এই জায়গাটা কোনখানে বলতে পারবেন, কত দূর হবে, না জানি না, বলতে পারবো না। এই সব বোনাস করেছে, এখানে কেউ বলতেই পারছে না জায়গাটা কোথায়। কৃষ্ণনগর থেকে তাহলে সেটা কোথায় ভাই, এত লোকে বলতে পারছে না, নিশ্চয়ই সেটা বেশ দূর কোথাও হবে, তা না হলে লোকে বলতে পারছে না কেন, কাছাকাছি কোথাও তো কেউ নিশ্চয়ই জানতো। অবশেষে ওই ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল তার বোধহয় বিড়ি টিড়ি ইত্যাদি কিছু কেনার টেনার ছিল, সে একটা বিড়ির দোকানে গিয়ে একটা বুড়ো মতো ভদ্রলোক বসে আছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করাতে সে বলল ওখানে যাবেন, সে এখানে কোথায়, এ তো এখান থেকে প্রায় মনে করুন 45-50 কিলোমিটার দূরে হবে। হ্যাঁ, কি বলে, অনুষ্ঠান শুরু হবে 8টার সময়, তখন সেখানে বাজে 6:30 পৌনে 7টা,
এখন এখান থেকে অত রাস্তা যেতে হবে, তবে কি ওটা পাবো? সর্বনাশ করেছে। এবার তখন ছোট ছোট মোবাইল, রাজীবকে ফোন করার চেষ্টা হচ্ছে, ফোনে পাওয়া যাচ্ছে না। চলো বেরিয়ে তো পড়ি, তারপর দেখছি। এবার আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে উঠে বেরিয়ে পড়লাম। যাচ্ছি যাচ্ছি, অনন্ত রাস্তা চলছি, যেতে 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 বেশ কিছু দূর যাওয়ার পরে দেখি একটা রাস্তার মাঝখানে, বেশ দেরি হয়ে গেছে তখন, পৌঁছানোর থেকে বেশ খানিকটা টাইম মানে পেছিয়ে গেছি, আমরা এগিয়ে গেছি। এবং গিয়ে পৌঁছে একটা জায়গায়, একটা রাস্তা ৩ মাথার মোড়ে, সেখানে দেখি কতগুলো লোক দাঁড়িয়ে, এই দাদা 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 দান করছে আমাদেরকে। কি ব্যাপার? না, এখানে কি ফাংশনের লোকজন কেউ আছে? আমরা দেখলাম এই সমস্ত ব্যাপারে এদেরকে কোনো কথাই বলবো না। কে জানে কোথায় কি তারা গল্প করতে লেগে যাবে, কি তারা আমাদেরকে ধরে কিছু বলবে বা কিছু, আর আলোচনাই করবো না। এবার চলতে আরম্ভ করেছি, চলতে আরম্ভ করেছি। ওনাদেরকে পাত্তা না, না আমরা ফাংশনের লোক নই, এই সমস্ত বলে বলে কাটিয়ে আমরা চলতে আরম্ভ করেছি। যাচ্ছি যাচ্ছি, যেতে 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 ওই অত রাস্তা পৌঁছে ফাইনালি যখন আমরা গিয়ে পৌঁছেছি, তখন প্রায় ৮টা বাজে। এবার যখন গিয়ে পৌঁছেছি, তখন সেখানে দেখি পুলিশ বেশ কিছু তারা দাঁড়িয়ে আছেন রাস্তার মাঝখানে। তো তারা দাঁড়িয়ে, দাঁড়া দাঁড়ান, এই এই গাড়ি কোত্থেকে আসছে? তখন ড্রাইভার বলছে কলকাতা থেকে আসছে। গাড়িতে কে কে আছে? বলে গাড়িতে সব মিউজিশিয়ান ফিউজিশিয়ান, ফাংশনের জন্য, হ্যাঁ গাড়িটা থানায় নিয়ে চলুন। এবার আমাদের গাড়িটা লিড করে থানায় নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি উত্তম দাস, বিখ্যাত কমেডিয়ান এবং অ্যাঙ্কার, তিনি দেখি পায়চারি করছে, উত্তম দা। তারপরে আমাকে দেখে মানে হালে পানি পাওয়া যেরকম হয় সেরকম, উফ, তোরা এসছিস, তোরা এসছিস, ওরে বাপরে, ওরে বাপরে, আমি কি হয়েছে? বলে আগুন জ্বলে যাবে তো প্যান্ডেলে, কোথায় তোরা? কেউ কোথাও নেই, না বাজনদার না কেউ কিছু। বলে আমাদেরকে তো বলেছিল কৃষ্ণনগর, এবং সেটা যে কৃষ্ণনগর থেকে এত দূরে তা তো আমি জানি না। আমরা কি করে বুঝবো যে অত দূরে রাস্তা? আমরা জানলে তবে তো। এবার তখন বলছে যাকে যা হয়েছে হয়েছে। আমি ঠিক আছে চলো, অনুষ্ঠান তো আরম্ভ করো, তুমি যাবো না? আমি যাবো না। আমি ৪ বার ওখানে গিয়েছি, পাবলিক উত্তাল হয়ে গেছে, বিরাট হই হই করছে, ঝামেলা করছে, আমি আর প্লিজ যাবো না। না বাবা, তুমি শুরুটা তো করো, তারপরে তো আমরা যাবো। অকমান, না 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 না, আমি যাবো, আমার কতক্ষণ কথা, আমি খানিকক্ষণ কথা বলবো, ব্যাস আমার কথা শেষ। তারপর তারপর কি হবে? আমি তারপর তো আমরা তো যাবো, পৌঁছবো। না তোরা যাবি, তবে আমি যাবো। তো ওসি সাহেব বললেন যে ঠিক আছে, আর ঝামেলা টামেলা করে দরকার নেই, চলুন, আপনিও চলুন, ভয় নেই, আমরা তো আছি, ঠিক সামলে দেবো ক্ষণ। এবার আমরা সবাই মিলে গিয়ে ওখানে পৌঁছলাম। পৌঁছানোর পর অর্গানাইজাররা মোটামুটি আমার মিউজিশিয়ানদের বাসের জানলার ফাঁক দিয়ে এই ধরেছে, তবলচিকে ধরে ওই টেনে তাকে বার করে নিয়ে আসছে। ওই তারা গিটারটা টেনে বার করে নিয়েছে, উঠুন তারা, তাড়াতাড়ি স্টেজে উঠুন, তাড়াতাড়ি স্টেজে উঠুন। তারা তাড়াতাড়ি দুমদাম করে স্টেজে উঠেছে, উঠে ফুটে তারপর লাগান লাগালাম, কোথায় কি গুজাগুজির আছে তাড়াতাড়ি গুজুন। হ্যাঁ, আপনি তবলা বাজাতে আরম্ভ করুন। সে বলছে তবলা? আমি তবলা বাজাবো? মানে কেন? আরে বাজান না, আওয়াজটা শুনলে তো লোকে ভাববে যে কিছু একটা শুরু হচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ঠিকই, যা বলছে তাই করো তাই করো। তখন তাড়াতাড়ি তড়িঘড়ি করে তবলা ফবলা দুম 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 আর দুম দুম এইসব তুম তুম টাং টাং ধই ধই আরম্ভ করেছে। আর পাবলিক কখন আরম্ভ সব ঝামেলা চলছে। আমরা ভাবছি কেলেঙ্কারি করেছে। আর আমি রাজীবকে খুঁজছি, রাজীব কোথায়? রাজীবের কোনো ট্রেস নেই, তার কোনো পাত্তাই নেই। এবারে আমি স্টেজে উঠেছি, স্টেজে উঠে প্রথমে দেখলাম, প্রথমে একটা কাজ করি, আমি একটা পল্লী গীতি গাই বলে আমার একটা গান, আমি শ্যামল মিত্রর বন পলাশির পদাবলীর ছবির গান, বলা মন মন আমার, তোর মন আমার নিকুচি রে, বলে সবাই তখন তেরে মেরে উঠেছে। আমি সর্বনাশ করি, তা পাবলিক খেপে গেছে। একটা কাজ করি, আমাদের মহিলা শিল্পী ছিল যিনি, বেশ মানে ঝকমক ঝকমক গান ফানগুলো করবে সেরকম গান। আমি দেখলাম এ কিন্তু লাস্ট আর্টিস্ট ছিল, মানে যাকে আমরা তুলে দিলে লোকে একটু বেশ শেষের দিকে একটু ঝলমল ঝলমল করেছিলাম, আরে একেই আগে তুলে দেওয়া হোক। আমি এই মেয়েটিকে বললাম, শোনো তুমি রেডি হয়ে যাও, তুমি প্রথম স্টেজে ওঠো। বলছি দাদা আমি তো শেষের শিল্পী, না বলছি তুমি ওঠো। এবার
ও স্টেজে উঠলো, ওঠার পরে ওই কতকগুলো ঝলমলে ঝলমলে গান, তো ঘুট মুজে বিপিলা যেসব গান ফান কিছু করতে আরম্ভ করলো। করার পর তখন দেখি পাবলিক একটু শান্ত হয়েছে। তখন সবে সবে ওই লেজার লাইটগুলো উঠেছে, ওই হার্ট সাইন এই সমস্তগুলো, সমস্ত যারা শিল্পী তাদের গায়ে টায়ে মারে আর কি, এরকম সমস্ত সেই সব লাইটে ছড়াছড়ি। এবং তারপরে ওই মেয়েটি গান করতে আরম্ভ করলো, এবং তারপর সে প্রায় ৬-৭টা গান টান করার পর একটু ঠান্ডা হলো। তা করতে করতে একে একে শিল্পীরা সব ঢুকছে। এই জয়ন্ত দত্ত বর্মন, সোমা চক্রবর্তী, এইসব একে একে ঢুকছে। আমি প্রত্যেককে স্টেজে বলছি, উঠে পড়, নতুন মুখ দেখবে তো, তো নতুন মুখ দেখলেই সঙ্গে সঙ্গে লোকে কিন্তু একটু সংযত হয়। তো এবার তারা উঠে পড়েছে, উঠে উঠে একটা দুটো করে গান গাইছে, আমার মিউজিশিয়ানরা বাজাচ্ছে। এমনি করতে করতে আস্তে আস্তে একটু স্টেডি করা গেছে। এবার আমি উঠেছি, আমি দেখলাম ওই ভোলা মন ওরকম লম্বা লম্বা গান ধরলে হবে না, একটুখানি জমাট গান ধরতে হবে, দাদা পায়ে পড়ি রে, এরম টাইপের গান যা আছে সেইগুলো সমস্ত গাইলে তাতে হয়তো সম্ভবত একটু দর্শকরা খুশি হবে। এবং তাই সত্যি কথা বলতে ওই গানগুলো আমি পরপর পরপর করতে আরম্ভ করলাম। নিমতিতা নিসিঙ্গাতিতা, দাদা পায়ে পড়ি রে, এরকম ধরনের সমস্ত গান আমি পরপর ফোক গাইতে আরম্ভ করলাম। এবং তাতে কিন্তু সত্যি কথা এবার দর্শকরা খুব ভালোই রেসপন্স করলো, এবং তারা খুব এক্সাইটেড, তখন খুব মজা পাচ্ছে, আনন্দ করছে, নাচছে, গাইছে, এ সমস্ত চলছে। এইভাবে একের পর এক শিল্পী পরের পর পেরিয়ে যাচ্ছে, কিন্তু বুম্বাদা কোথায়? আবার বললাম, কেউ একটা ফোন করতে পারিস, বুম্বাদার নাম্বার আছে কারুর কাছে? তখন সবাই যোগাযোগ করার চেষ্টা করছে বুম্বাদাকে। ফাইনালি ইন্দ্রাণী উঠেছে, মানে ইন্দ্রাণী দত্ত, তিনি উঠে গান করছে। আমি ইন্দ্রাণীকে বললাম, ইন্দ্রাণী বেশি এদিক ওদিক যেও না, বুঝতে পেরেছো? পাবলিক ক্ষেপে আছে তো, কোথায় কি করবে না করবে বলা যায় না, ঠিক আছে, তুমি এক জায়গায় শান্তি হয়ে গাও। তো ইন্দ্রাণী একটা খুব সুন্দর কাটা ছাঁটা গাউন পরে গেছে, এবং নানান রকম কায়দা করে ও গান ফান করছে, এবং কে মাঝখানে একটা ফটাস করে কলা খোসা ফট করে স্টেজের মধ্যেখানে ছুড়ে দিয়েছে। ইন্দ্রাণী তার মধ্যে সাদ্দাম, এবার পড়ে যাওয়ার পর ইন্দ্রাণী বুঝতে পেরেছে এই কি অসভ্যতা, এ কি কাণ্ড, আমি বললাম তো তোমাকে সমস্ত করো না। তখন ইন্দ্রাণীর সঙ্গে আমি একটা ডুয়েট গান করলাম, ইন্দ্রাণী গাইলো, ইন্দ্রাণীর সঙ্গে আমাকে ইন্দ্রাণী দেখিয়ে দেখিয়ে দিল যে এই গানগুলো লাইনগুলো তুমি একটু ডুয়েট করে দাও। তো আমি সেই লাইনগুলো ডুয়েট করে দিলাম। তো সেই গানগুলো হলো, সে গানটা হলো, হওয়ার পরে এইবার দেখি বুম্বাদার গাড়ি ঢুকছে। বুম্বাদার গাড়িটা ঢোকার পর বুম্বাদার মাথা ফাথা গরম, রাগ করে আছে, রাজীব কোথায়? সর্বনাশ করেছে, রাজীব কোথায় কে জানে। এবার তখন রাজীবকে খুঁজছে, রাজীব মানে এদিক ওদিক, ব্যান্ড টাকা, আমি ব্যান্ডটা দাদা আমার, তোমার সব গানগুলো তোলা আছে, তুমি তোমার মতন করে গানটা করো। দাদা সেদিন একটু গায়ে হালকা জ্বর। তো দাদা উঠলেন, উঠে স্টেজে উঠে প্রথম বললেন, লেজার লাইটগুলো সব অফ হবে। লেজার লাইট সব টুকটাক টুকটাক টুক সব নিভে গেল। এবার বুম্বাদা বললেন, আমার শরীর ভালো নেই, তবু শুধু আপনারা ডেকেছেন বলে আমি এসেছি, বলে বুম্বাদা গান শুরু করলেন। পরের পর চিরদিন তুমি যে আমার, তারপরে তুমি আমার আশা, এই সমস্ত গানগুলো সমস্ত করলেন। এবং গোটা ৩-৪টে গান গিয়ে উনি তারপরে বললেন, আপনারা সবাই ভালো থাকুন, এই সমস্ত আমাদের রাজীব আমাদের অনুষ্ঠানে ডেকেছে, আপনাদের এখানের অঞ্চলের একজন অন্যতম মানুষ, সে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব ভালো কাজ করছে, তো তার ডাকে আমরা সবাই এসেছি। হ্যাঁ, আপনাদের পেয়ে আমরা খুব ভালো লাগলো। এই বলে বুম্বাদা তখন নেমে চলে গেল। চলে যাওয়ার পরে আমি এইবার আমাদের যে হিন্দি আর্টিস্ট আছে মেল এবং ফিমেল, তাদেরকে আমি বললাম, এবার আমাদের সব আর্টিস্টদের হয়ে গেছে, এবার তোমরা স্টেজে উঠে যাও ভাই, তোমরা এবার গান করতে আরম্ভ করো। তখন ওরা দুজন স্টেজে উঠে গেছে। উঠে যাওয়ার পর আমি দেখলাম এবার সব আর্টিস্টরা বলছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ডিনারের কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমি, তোমাদের কোনো ডিনারের ব্যবস্থা নেই? না দাদা, আছে আছে। আমি, হ্যাঁ, তো কই, কোথায়, নিয়ে এসো। এবার কে একজন একটা বড় নৌকোয় করে বেশ খানিকটা ওই মুরগির মাংস রান্না করা ঝোল সে এনে দুম করে রাখলো। আর একজন একটা বড় এরকম মানে জায়গাতে করে সঙ্গে নিয়ে এলো রুটি। কিন্তু কিসে দেবে, কি দিয়ে দেবে,
মানে কোনো হাতা বা কিছু বা কোনো প্লেট তার মধ্যে এখানে রুটিগুলো দেবে, দিয়ে মাংস দেবে, সে সমস্ত দেওয়ার কোনো ব্যবস্থা নেই। অবশেষে এমন হলো প্রত্যেকে কি করলো, রুটিগুলো নিচ্ছে এবং রুটি নিয়ে ওই মাংসের ঝোলের মধ্যে চবাং করে চোবাচ্ছে, একটু মাংস আলু তুলে নিচ্ছে, তুলে নিয়ে ওই দিয়েই খাচ্ছে। নো মানে থালা নাথিং, নো চামচ নাথিং। ওইখান থেকে চোবাচ্ছে আর তুলছে আর খাচ্ছে। এভাবেই খেয়ে যাচ্ছে সবাই। সে সিনিয়র জুনিয়র যা আর্টিস্ট আছে আমরা সবাই ওইভাবেই খেয়েছি। অবশেষে আমি দেখলাম এই অনুষ্ঠান বন্ধ হওয়া দরকার। আর কতক্ষণ চলবে? এইভাবে তো চলতে পারে না। বুম বাঁধা চলে গেছে। সব আর্টিস্টরা অনুষ্ঠান করে নিয়েছে। এই ছেলেমেয়েগুলোই বা কতক্ষণ অনুষ্ঠান করতে পারে? আমি তখন আস্তে, আস্তে পুলিশকে তাড়াচ্ছি। দেখুন দাদা, অনুষ্ঠানে যেরকম পাবলিক হৈ হৈ করতে আরম্ভ করেছে যা চলছে, এবারে কি হবে, যত রাত বাড়বে তখন সমস্যাও বাড়বে। তো এবার আর কতক্ষণ আপনারা অনুষ্ঠান কন্টিনিউ করবেন বলুন? আমার মিউজিশিয়ানরা কখন থেকে বাজিয়ে যাচ্ছে। আপনারা অনুষ্ঠান কন্টিনিউ করবেন তো করে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তারপরে কিন্তু ঝামেলা হলে সে আপনাদেরই সামাল দিতে হবে। আমরা কিন্তু আর সামাল-টামাল দিতে পারব না। আপনারা বুঝে নিন। তখন পুলিশরা দেখলো হ্যাঁ, তাও তো বটে। বুমবাজার চলে গেছে, সব আর্টিস্টরা অনুষ্ঠান করে নিয়েছে। এত সব ইন্দ্রাণী দত্ত চলে গেল, জয়ন্ত দত্ত বর্মন চলে গেল, সোমা চক্রবর্তী চলে গেল, সাহেব ভট্টাচার্য চলে গেল, সবাই চলে গেছে। আবার কি? এই অনুষ্ঠান বন্ধ কর, আর অনুষ্ঠান হবে না, আমরা কিন্তু আর দায়িত্ব নেবো না, আমরা চললাম, সব থানা করে বন্ধ করো, বন্ধ করো। এবার তখন অবশেষে উত্তম দাস অ্যানাউন্স করলো যে এই শেষ গান, আপনাদের অনুষ্ঠান করতে খুব ভালো লাগছে, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি জানাবো সবাইকে শেষ গান দিয়ে। এইবার শেষ গান ওই দুজনে মিলে গাইলো, হ্যাঁ, এবং আমরা সবাই স্টেজে উঠে যে কজন পারলাম, কে হাতে রুটি নিয়ে, তখনও মাংস রুটি তার হাতে, কিন্তু সেই অবস্থা উঠে জনগণ মন অধিনায়ক জয় হয়ে করে সবাই মিলে গাইলাম টাইলাম, এবং অবশেষে অনুষ্ঠান শেষ হলো। শেষ হওয়ার পর দেখি তখন আস্তে আস্তে কোথা থেকে সেই ভদ্রলোক বেরিয়ে আসলেন। রাজীব, তুই কোথায় ছিলি? তুই ইন্ডাস্ট্রিতে চল, তোকে দেখ বুম্বাদা কি করে। না, তুই বলেছিস কৃষ্ণনগর, এটা কৃষ্ণনগর? এ তো চোখ দিয়ে তাকালে বাংলাদেশ দেখা যাচ্ছে, তো বাংলাদেশের বর্ডার, কোথায় কৃষ্ণনগর আর কোথায় তোর এটা? তুই গুছিয়ে বলবি না আমাদের? বুম্বাদা কিরকম খেপে গেছে দেখ। বুম্বাদা করতে করতে এসছে, আমার কোথায় রাজীব করতে করতে এসছে, মানে দাদা কৃষ্ণনগরে আশা করেছিল শো, সেখান থেকে গাড়ি চালিয়ে এই এতখানি রাস্তায় এসেছেন এবং আস্তে আস্তে গজরাচ্ছেন, সেই অবস্থায় এসে অনুষ্ঠান। যাই হোক, সে অনুষ্ঠান, সে যাত্রা খুব সুন্দর হয়ে গেছিল এবং সেটা আমাদের কাছে একটা মেমোরেবল নাইট। এত সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছিল। তো রাজীব বলল, আমার না এটাই সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। আমার দেখ, যা গিয়ে দাদার কাছে কিরম বকা খাবি বুঝতে পারি, বলে আমি এখন 7 দিন যাবই না, যাবই না। সেইও যায়নি, কিন্তু অনুষ্ঠান সুপারব অ্যান্ড সুপার হিট।